নতুনটা এনেছি আমি, তাই তো? নতুন পায়রাটা খুঁজে পাচ্ছ না কোথাও, তাই তো? তো আমি তোমাদের নতুনটার সাথে মোলাকাত করিয়ে দিই, দেখিয়ে দিই নতুনটা। তো দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30। তো সেটা বড় কথা না, বড় কথা গাইজ আজকেও এখনও রোদ ওঠেনি, বাট শীত একটু কম আছে, কিন্তু হাওয়া চলছে গাইজ। তো বাইরের ওয়েদারটা তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো গাইজ প্রচুর হাওয়া চলছে, বাট ঠান্ডাটা একটু কম আছে, সূর্যমামা এখনও বেরোয়নি। আর আমার সবকটা পায়রা বর্তমানে খাঁচার ভেতরে আছে, ওদের সবকটাকে গাইজ ছাড়তে হবে। এদিকে নাফতার খোপের দরজাটাও আমি খুলিনি, বেশ ভালো কথা, যেহেতু হাওয়া চলছিল তার জন্য গাইজ। আর ছাদটার অবস্থা তো দেখতেই পারছো, দুদিন পরে গাইজ আরও বেশি খারাপ হবে, যেহেতু পাতা সবে ঝরা শুরু হয়েছে, সবে পাতা হলুদ হওয়া শুরু হয়েছে, এখনও তো পাতা বাকি আছে। দেখেছো কতটা পাতা বাকি আছে? আমরা যখন টাকলু হয়ে যাবে না, তখন বেশ ভালো হবে, তখন পুরো ছাদের উপরে পুরো রোদ আসবে গাইজ। তো এইখানে দেখতে পারছো পুরো পাতা পড়ে ভরে আছে, কিন্তু এই পাতাগুলো এখন আমি পরিষ্কার করব না, যেহেতু সব শুকনো পাতা, কোনো সমস্যা নেই, থাকুক, সমস্যা নেই। একটু পরে আমি স্নান করার আগে ঝাড় দিয়ে দেবো। তো গাইজ এখন সবকটাকে ছাড়বো, ছেড়ে খেতে দেবো। তার আগে আমরা চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখি সবকটা পায়রা কী করছে, আর নতুন যে পায়রাটা এনেছি সেটার সাথেও তোমাদের মোলাকাত করিয়ে দিই। তো গুড মর্নিং সবাইকে। আস্তে আস্তে আস্তে, আগের থেকে বেরোনোর জন্য পাগল হয় না, একটু পরে। তো গাইজ পায়রাদের জন্য আজকে একটা জল এনেছি, জলের ভেতর আমি শুধুমাত্র দিয়েছি কি বলতো, দিয়েছি আদা আর বাসক পাতা আর তুলসী পাতা, আর এক্সট্রা কিছু অ্যাড করিনি, যেহেতু এক্সট্রা কিছু আর পাইনি গাইজ। তো ওই জলটা আমি আজকে এদের খাওয়াবো, যেহেতু সবকটা শীতের ভেতরে কুড়ুমুড়ু হয়ে আছে। বেশ ভালো কথা, এইখানেও কিছু দাঁড়িয়ে আছে। আর এই গামছাটা তো গাইজ দুদিন হলো খোলাই হয় না, যেহেতু আগের দিন পায়রা তো আমরা ছাড়িনি। তো এইখানেই দেখতে পাচ্ছি সবার প্রথমেই দেখো আমাদের জুনিয়র মাজনুকে আমি এই খোপে আটকে রেখেছি, যেহেতু ওই খোপে একটু আলো যায়, আর ওর আলোতে থাকলে ওর একটু ভালো হবে গাইজ। তো এইখানে দেখতে পাচ্ছি চটিয়ালটা ডিম তা দিচ্ছে। চটিলাল কি খবর? তোমার আন্ডা ফুটবে না তো? ও চটিলাল, তোমার আন্ডা তো ফুটবে না, ডিম তা দিয়ে কি করবা তুমি? চাপ নিও না, তোমার যদি বিশেষ দরকারে পড়ে তোমার দুটো ডিম দেবো, ঠিক আছে? আমি ফোটানোর জন্য তোমাকে দুটো ডিম দেওয়া হবে, যদি তোমাকে বিশেষ দরকারে পড়ে। সেটা গাইজ তোমরা পরে জানতে পারবে আমি কার কথা বলছি, কার ডিম দেওয়ার কথা বলছি। তো এখন আপাতত এই দেখো বালার দুটো বাচ্চাই চুপচাপ করে বসে আছে, নিচেরটা ফিমেল, উপরেরটা মেল। আর বাচ্চাগুলোর আমার মনে হচ্ছে গাইজ কিছুদিন পরে ঠান্ডা লাগবে, আমার মনে হচ্ছে এখন। তো দেখা যাক কি হয়। তো এইখানে দেখতে পারছি, এই দেখো অবস্থাটা দেখেছো, মাদিটার অবস্থা দেখেছো? আমি কার ডিমের কথা বলেছিলাম যে চটিলালের কাছে দিতে হতে পারে। এই যে এই ফিমেলের যদি এরকম অবস্থা হয়, আমার তো দিতেই হবে গাইজ। একে আমি অনেক মেডিসিন খাইয়েছি, বাট এর এই সমস্যাটা এর কমছেই না। এর কি করা যায় একটু আমাকে কমেন্ট করে জানিও তো, কোন ওষুধটা দেওয়া যায়। একে আমি ঠান্ডার জন্য খাইয়েছি ওষুধ, এখন এর যদি আমি অন্য সব ওষুধ খাওয়াই তাহলে এর অনেকটা শরীর খারাপ হয়ে যাবে, আর ডিম তা দেওয়া বন্ধ করে দেবে। এর জন্য আমি বেশি ওষুধ খাওয়াতে পারছি না গাইজ। তো আপাতত থাকুক। আর এইখানে দেখতে পাচ্ছি আমি সুলতানের জোর ডিম তা দিচ্ছে, সুলতানের জোর খুব ভালো সুন্দরভাবে ডিম তা দিচ্ছে। সুলতানের জোর আশা করি কিছুদিনের ভেতরে বাচ্চা ফুটিয়ে দেবে গাইজ, ওদের এক্সপিরিয়েন্স আছে। তো তোমাদের নতুন পায়রাটা তো এখনো দেখানো হয়নি, নতুন পায়রাটা দেখাবো, অত ব্যস্ত কেন? নতুন পায়রাটা দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছো। তো এখানে দেখতে পাচ্ছ গিরিবাজের দুটো বাচ্চা কেমন যেন কালো কালো কালার হচ্ছে, কালোর ভেতরে সাদা সাদা। ওর গাইজ বাবার মতনও হবে না আর মার মতনও হবে না, একটু ইউনিক হবে। তোমরা দেখো, একটু বড় হোক তারপরে বুঝতে পারবে, এখন আপাতত থাকুক, সমস্যা নেই। তো চলো এই দিকে যাবো আমরা, এবার চিনার কাছে যাব। চিনা কি করছো তুমি? কেমন সুন্দরভাবে ডিমটা দিচ্ছ দেখি, দেখাবে না চীনা গাইজ। তো চীনা খুব সুন্দরভাবে ডিমটা দেয়, আর খুব সুন্দরভাবে 18 দিনে চীনার বাচ্চা ফুটিয়ে দেয়, ঠিক আছে? চীনা 18 দিনে ফোটে, ওই গিরিবাসটা 18 দিনে ফোটে, এই দেশিটা 18 দিনে ফোটে, আমার বাড়ির সবকটাই প্রায় 18 দিনে ফোটে। বেশ ভালো কথা। এবার একটু লেট হবে এর যেহেতু 2 দিন একটু লেট হয়েছে ডিম পাড়তে চটিয়ালের। তো সমস্যা নেই কোনো, ভালো করে ডিমটা দাও, এর ডিমের শিরা জমে গেছে গাইজ, বেশ ভালো কথা। তো এখন এদের সবাইকে একটু বাইরে ছাড়তে হবে, ছেড়ে কি বলতো আমার সে জড়িবুটিওয়ালা জল খাওয়াতে হবে। তো চলো বেশি লেট না করে বাইরে গিয়ে সবকটাকে খেতে দিয়ে দিই, আর গম কতটুকু এনেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো চলো। তো গাইজ আগে আমরা এই তাঁবুটা খুলে দিই, যেহেতু তাঁবুটা অনেকদিন ধরে আছে, 2 দিন হয়ে গেল আমরা এই তাঁবুটা খুলি না। কিন্তু গাইজ এখনো সবকটাকে ছাড়তে পারছি না, কেননা আমাদের খাবার ঢালতে হবে, আর খাবার ঢালার সময় ওরা প্রচুর ডিস্টার্ব করবে, পুরো ঢালতেই দিবে না, সমস্যা করবে। এর জন্য আগে আমরা খাবার ঢেলে নেবো। আর গম এনেছি আমি এই আমাদের এখান থেকে এনেছি, বৈদেশি থেকে। কিলো নিয়ে এসে গাইজ 35 টাকা করে, 35 টাকা কিলো। সময় 40 মিনিট অন্তত লেট হয়েছে আনতে গাইজ। তো সেটা বড় কথা না, বড় কথা এই গমটুকু এখন আগে ঢেলে নেবো ওর ভেতরে, তারপরে এদের ছাড়বো। এর ভেতরে
রাগির পরিমাণটা বেশি আছে, এর জন্যই এখন একটু খেতে দিতে সমস্যা হচ্ছে। তো আগে আমরা এইটা ঢেলে নেব। নিচে যে কটা পড়বে সব ওদের, কিন্তু বেশি পড়তে দেবো না, আমি এক জায়গায় খেতে দেবো। অনেক পড়ে গেল ভাই। ক্লিয়ার। তো 5 কিলো গম এই যে এতটুকু হলো, তো দেখা যাক এতটুকু আবার কতক্ষণ টেকে। তো এখন সবকটাকে বাইরে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এই গম কটা খাবে, তারপর ওদের জলটা খাইয়ে দেবো, ঠিক আছে? জলটা না খাওয়ালে এই যে জল তো এখন এইখানে দেখছো তোমরা নতুন কোনটা এনেছি আমি, তাই তো? নতুন পায়রাটা খুঁজে পাচ্ছ না কোথাও, তাই তো? তো আমি তোমাদের নতুনটার সাথে মোলাকাত করিয়ে দিই, দেখিয়ে দিই নতুনটা। এই দেখো, তো এইটা এনেছি আমি মগরার জন্য। দেখো কালারটা দেখো। তো এই কালারের পায়রা আমার যদি পুরনো ভিডিও তোমরা দেখে থাকো তো অবশ্যই বুঝতে পারবে যে এই কালারের পায়রাটা আমি কেন এনেছি। এরকম পুরো ডিটো সেম একটা পায়রা আমার ছিল, আমার মুখির সাথে জোর ছিল। তো ওই পায়রাটা আমার বাড়ি এসেছিল, তো ওই পায়রাটা ঠান্ডা লেগেছিল, মারা গেছিল। তারপরে কালকে আমি কখনো একটা দেশি আনবো, কোথাও দেশি খুঁজে পাই না। তারপরে এই দেশিটা আমার চোখে পড়লো, তারপরে এই দেশিটা আমি নিয়ে আসলাম। তো এই দেশিটার দাম পড়েছে আমি কত, আমি তোমাদের বলে দিই। 150 টাকার। কাকু 1 টাকাও কমে দিতে চাইছিল না, যেহেতু কাকু ব্যবসাদারের কাছে একটু দাম সবসময় বেশি হয় গাইজ। দেশি পায়রার দাম, দেশি পায়রা কি সব পায়রার দাম। তো আমি এনেছি এটা দামাদামি করে, আমি এনেছি 130 টাকায়। তো দেখো পায়রাটা কেমন হয়েছে, এই দেখো আমাদের দেখিয়ে দিই। তো ছেড়ে দিই এখন। এইবার গাইজ এদের জলটা দিয়ে দিই। জলটা দিয়ে দিয়েছি, জলটা খেয়ে নিই, এদের শরীরে পুরো তাকাত চলে যাবে এই ওয়েদার চলে নতুন পায়রাটা এখনো কিন্তু খাবারের কাছে আসেনি, আর আমার মনে হয় আসবে, কারণ ওকে কালকে এনেছি তো ও রাতে একবার ও খাবার খেয়েছে, ও একবার খাবারের কাছে এসেছে। তো এখনো মনে হয় যে আসবে, ওই যে আসছে আসছে। আট 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 চলে এসছে গাইস। ওই যে নতুন পায়রাটা চলে এসছে, ওই দেখো দেখো চলে এসছে। তো নতুন পায়রাটা মগরার সাথে আমি এখন আপাতত আটকে রাখছি। মগরার দিক থেকে না 100% মগরা জোড়া নিয়ে নিয়েছে। এখন ওই পায়রাটা এখনো যেহেতু ভয়তে আছে, এখনো অতটা রেসপন্স দিচ্ছে না, বাট অতটা মানে কি বলবো, অতটা চুপচাপও থাকছে না, ও জোড়া নিয়ে চেষ্টা করছে, ঠিক আছে? তো মগরের সাথে জোড়া দিতে আমার 1 ইঞ্চও লেট হবে না। তো জোড়া দেওয়ার তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে কি করে জোড়া দাও, আমার পায়রা জোড়া নিচ্ছে না। তো তোমাদের আমি বলেছি, তোমাদের জন্য আমি আলাদা ভিডিও বানিয়েছি, তোমরা পুরোনো ভিডিও চেক করো, অবশ্যই বুঝে যাবে। তাও এই ভিডিও আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা কি করবে, শুধুমাত্র রাতের বেলা আটকে রাখবে, যে খোপে মেলটা থাকে সেই খোপেই ফিমেলটাকে আটকে রাখবে রাতের বেলা, ঠিক আছে?
আর 2 থেকে 3 রাত ফলো করবে, ভালোভাবে জোড়া নিয়ে নেবে, কোনো সমস্যা হবে না। দেখো সবকটার গম খাওয়া হয়ে গেছে, এখনো সেই একই কেস, ওইগুলো পড়ে আছে, রাগি পড়ে আছে। তো বেশ ভালো কথা, এখন আর এদের খেতে দেবো না, যেহেতু শীতের ওয়েদার, খুবই ঠান্ডা। দেখলে তো একটু আগে বমি করলো, ওর খাবার হজম হয়নি, ওর কালকের খাবারই হজম হয়নি। ওর এমন না যে ওর ঠান্ডা লেগে আছে, ওর ঠান্ডা লেগে নেই, ওর বমি করার অভ্যাসটা আছে গাইস। তো আপাতত ওর ওই জলটা খেয়ে নিক, সমস্যা মিটে যাবে, দেখা যাক। না মিটলে আমি ওই আমার হজমের ওষুধ আছে ওইখানে, ওকে দুপুরটা খাইয়ে দেবো। তো এখন আপাতত নতুনটা দূরে দূরে থাকছে, চাপ নেই চাপ নেই। ওই দেখো মগদার কাছে ঘুরে ফিরে আসছে, আর ওইটা সাইজটাও বেশ ভালো গাইস, নর্মাল দেশির তুলনায় একটু ঠিকই আছে গাইস, মগদার সাইজের সাথে ম্যাচিং হয়ে গেছে। আর বাচ্চা হলে কেমন হবে বলো তো, সাদা কালার হবে, কালো কালার হবে, মগদার মতন পিঠে দাগ হবে, কিন্তু বর্ডার গুলো আমার মনে হয় কালো কালারের বর্ডার হবে, মগদার যেরকম ব্রাউন, ওই ব্রাউনটা আসবে না। তো বেশ ভালো কথা, বাচ্চা হলেই হলো, যেমনই হোক। আমরা এক্সপেরিমেন্ট করবো, এক্সপেরিমেন্ট তো করেনি। কি স্পিডে গেল, এত স্পিডে কে যায়? ছাদটা পরিষ্কার করতে হবে, এই নিচেটাও সব টোটালি পরিষ্কার করতে হবে। তো গাইস, তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ওকে? মগরা যায় কোথায়? এই কই যাস? এদিকে নাস্তার জোর খেয়ে খেতে দিতে হবে, ওরা এখনো আটকানো আছে, ওদের তোমাদের দেখাতে হবে। বাট এখন আমি আরেকবার খেতে দেবো, দিয়ে আমি ভেতরে। ও গাইস, সবাই চলে গেছে, সবাই ডিমের কাছে আবার রিটার্ন চলে গেছে, আর ওরা আসবে না। আর ডিম এখন দেখেও তোমাদের কি করবো, ডিম ফুটতে এখনো সময় আছে। ডিমের সবকটা ডিমেরই রক্ত জমে গেছে, এখনো সবকটা ডিমে না হলেও 8 থেকে 9 দিন সময় লাগবে। তো ঠিক আছে, সমস্যা নেই। চ্যাপ্টারে যাবি তো, এদের আমি একটু পরে উঠিয়ে ফেলবো, সমস্যা নেই, যেহেতু ওয়েদারটা এরকম না, এদের অতটা টাইম বাইরে রাখা যাবে না। তো আপাতত এরা খাক। উঠেছে কালিন্দী, উঠেছে। আমরা এখন আপাতত কালিন্দির ডিমটা চেক করে আসি, দেখি কালিন্দির ডিমটার কি খবর। এই দেখো, ওই দেখো নতুনটা করে কি, একটু দূরে দূরে আছে, মগরা ওর পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা, মগরার জন্যই তো আমরা এনেছি। তো গাইস, কালিন্দির ডিমটা ও গাইস জমে গেছে, পুরো জমে ক্ষীর হয়ে গেছে, পুরো জমে গেছে গাইস। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই আমরা কালিন্দির বাচ্চা দেখতে পারবো গাইস। নাইস নাইস। তো এইখানে বাইরে সবাই এখনো খেয়ে যাচ্ছে, এখন কি পড়ে আছে দেখিয়ে দিই। এই দেখো রাগি পড়ে আছে, দেখেছো? রাগিগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, ছোট ছোট পিস, যেহেতু সময় তো লাগবেই, খাক, সমস্যা নেই। এই তুই যা, তোর মগরার কাছে যা। ওই দেখো, এই যে নতুনটা। আর মগরা কই বলো তো? এই দেখো, এই যে মগরা। নতুনটার কাছে মগরা থাকবে না, এটা কোনোদিনও হতে পারে? নতুনটার গাইস গেট আপটা দেখো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও আমাকে বলো প্লিজ। এই দেখো, এইটা গাইজ আমার মগরার নাম, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমার মগরার নাম তো সালমান খান, তাই তো? এই যে আমার মগরার নাম সালমান খান। তাহলে এবার যেহেতু মগরার পুরো পার্মানেন্টভাবে আমি একটা জোড়া এনেছি, আর একে চেঞ্জ করব না, এই পুরো মর্তে দাম থাক, পুরো মগরার জোড়া থাকবে, ঠিক আছে? তো এর জন্য একটা নাম ভাবতে হয়, তাই তো? তো তোমাদের উপর ছেড়ে দিলাম নাম ভাবাটা, ঠিক আছে? ভালো একটা সুন্দর একটা নাম ভাইবো, সালমান খানের সাথে ম্যাচিং করে একটা নাম ভাইবো কিন্তু। তো এখানে আপাতত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই জলটাও খেয়ে নেবে, সবুজ পানি। তো বেশ ভালো কথা। তো এইবার দেখিয়ে দিই আমি নাপ্তা কি করছে। নাপ্তার খাজাটা এখনো তো খুলিনি গাইস, দেখো দুজনই দাঁড়িয়ে আছে, ওদেরও খেতে দিতে হবে, ওদের প্লেটেও খাবার নেই গাইজ। তো বেশ ভালো কথা। আর এটারও খুব সুন্দর কন্ডিশন, এখন একে একবার কুকুরে ধরেছিল গাইজ সামনের বাড়ি থেকে, এর জন্য একটু সমস্যা, আলাদা রেখেছিলাম গাইজ। তো নাপ্তারও বেশ ভালোই আছে, দেখা যাক কবে জোড়া নেয় গাইজ। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই জোড়া নিয়ে নেবে, খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে। মাঝে মাঝে দুজনে এক খোপে থাকে, মাঝে মাঝে দুজনে উপরে থাকে। এক খোপে বলতে একজন খোপের ভেতরে থাকে, একজন সামনে দাঁড়িয়ে থাকে। তো দেখা যাক কবে জোড়া নেয়, তো থাকুক, এদের আমি খেতে দিয়ে দেবো। তো এখন আপাতত এরা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে দেখো কিং মোটা কোথায় চলে গেল। ওই দেখো কিং মোটা চালের উপরে চলে গেছে। কি করতে গেছে মোটা? ঘুরতে গেছে, একটু ঠান্ডার ভেতরে একটু চেক করতে গেছে ওয়েদারটা কেমন আছে। ও বাবা, এদিকে অনেকগুলো চলে এসছে গাইজ, বেশ ভালো কথা, সমস্যা নেই। ওই দেখো, এটা ওড়া শিখেছে, তো নতুন নতুন ওড়া শিখেছে, একটু তো উঠবেই। কদিন আগে উঠতেই পারতো না, এখন যেহেতু ওড়া শিখেছে একটু তো উঠতেই হয়। আর এর ওড়াটা কেমন সেটা আমি দেখিনি এখনও, প্লাস এ বাজি মারে কি না মারে সেটাও আমি জানি না, যেহেতু আমি হাট থেকে কিনেছি, ওকে এখনও ঠিক করে আমি দেখিনি ওর খাসবাত কী আছে গাইজ।
তো আপাতত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো সব কটা গ্রিটের কাছে গেছে গেছে। গাইস গ্রিটের জিনিসপত্র গোছানোর জন্য আমার আর কিছু জিনিসের প্রয়োজন, সেই জিনিসগুলো গোছালেই আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি তোমাদের পুরো টোটালি দেখিয়ে দেবো গাইস। এখন আমি আমার পাড়াদেরই গ্রিট দিতে পারছি না গাইস, তো থাকুক, সমস্যা নেই। আর মাছেরগুলো তোমাদের দেখিয়ে দিই, মাছের পুকুরটা খুব সুন্দর আছে। ওই দেখো অনেকগুলো গাছপালা দিয়ে দিয়েছি। ওই দেখো মাছ তো থাকে মাছের মতন চুপচাপ কচুরি নিচে বসে থাকে, তাছাড়া ওদের আর কোনো কাজ নেই গাইস। হাওয়া চলছে কেমন দেখেছো? ওই দেখো হাওয়াটা দেখো জাস্ট, ও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার ভেতরে আবার হাওয়া, বেশ ভালো কথা। আর এই যে আমার সালমান খান কোথায় উঠে গেছে, কি হয়েছে বাবা ওড়ে দেখেছো? ও পারে না উঠতে। তো গাইস সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।